আসসালামু আলাইকুম দর্শক। আদালত এবং দেশের কারাগারগুলোতে যে অন্যায়, অনিয়ম, অত্যাচার, অনাচারগুলো হচ্ছে তা আমরা নানান মাধ্যমে খবর পাচ্ছি এবং সেই খবরগুলো গত ৮ মাসে আমাদের যেই কথিত গণমাধ্যম তার কোনোটিতে তেমনভাবে আসছে না। তার কারণ শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যমগুলো যতটা বাকরুদ্ধ, অবরুদ্ধ, কণ্ঠরুদ্ধ অবস্থায় ছিল, এখন তার চেয়ে সব ভয়ঙ্কর অবস্থা এবং প্রত্যেকেই সরকার যতটা চাপ দিচ্ছে তার চেয়ে বেশি সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। কিন্তু কোনো না কোনোভাবে তো তথ্য বেরিয়ে আসে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনারা অনেকেই তাকে চিনেন, জানেন, তিনি একজন মানবাধিকার কর্মীও। তিনি শনিবার একটি অনুষ্ঠানে যে কথাগুলো বললেন, যেই রোমহর্ষক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন, সেটিও সব গণমাধ্যমে আসেনি। আমি সার্চ করে দেখলাম, পত্রিকাগুলোতে আমি দেখলাম যে আসেনি, আমার চোখে অন্তত বাঁধেনি। টেলিভিশনের 2-1টা জায়গায় এসেছে এবং সেটি মোটামুটি ভাইরাল হয়ে উঠেছে। এবং জ্যোতির্ময় বড়ুয়া সম্পর্কে বলতে গেলে এটুকু বলতে হয়, অনেকে তো বলবেন যে এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলছেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগে চারিদিকে ছাত্রদের উপর যে নির্যাতন, তাদেরকে আটকে রাখা, ডিবি অফিসে গুলি চালানো, যারাই করুক না কেন, এই বিষয়ে একটি গণতদন্ত কমিশন হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণতদন্ত কমিশনের অন্যতম সদস্য ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সেই জ্যোতির্ময় বড়ুয়া আমাদের সামনে যে কথাগুলো, যে তথ্যগুলো উপস্থাপন করলেন, তাতে গা শিউরে ওঠে আমাদের। এক অর্থে তিনি জবানবন্দি দিয়েছেন জনগণের সামনে। তিনি একটা উদাহরণ দিলেন। তিনি প্রথমেই বলছেন যে আদালতের বিচারক তো তার সামনে যে তথ্যপত্র থাকবে, যে ডকুমেন্টস থাকবে, তার ভিত্তিতেই তিনি রায় দেবেন। তিনি গল্প শুনবেন কেন? কিন্তু তাদেরকে গল্প শোনানো হচ্ছে, তাদেরকে চাপের মুখে রাখা হচ্ছে। যেহেতু যথাযথ প্রক্রিয়া মেনটেন না করিয়ে বিচারকদের ছুটিতে পাঠানো হচ্ছে, মবের শিকার হচ্ছে, মবের আতঙ্কের মধ্যে রয়েছে, চাকরি থাকে কি থাকে না, সেই জায়গা থেকে আগে যেমন ফোনে ফোনে বিচারকরা জামিন দিতেন, কাকে জামিন দিতে হবে, কাকে জামিন দিতে হবে না, এই বিষয়ে আমি নিজেও আগে বলেছি আওয়ামী লীগ সরকারের সময়। এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা চলছে, জামিন মিলছে না সহজ। যেমন একজন সাংবাদিকের উদাহরণ তিনি দিলেন। খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নিউ এজে, এখন সমকালে আছেন। তার নামে 5টি মিথ্যে মামলা। মজার বিষয় হচ্ছে তার এই মামলাগুলোতে জামিন হলো, বেল বন্ড কারাগারে সাবমিট করা হলো, তাকে বের হতে দেওয়া হলো না। কেন? বলা হলো যে আপনার বিরুদ্ধে আরও 5-6টি মামলা আসছে, এই জন্য জামিন ছাড়া হবে না। কি আশ্চর্য! তারা জেনে গেছে যে এই সাংবাদিকের বিরুদ্ধে আরও একাধিক মামলা আসছে, অতএব এখন ছাড়া যাবে না। যদিও জামিন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, জামিন দিলে সে যদি পলাতক হয়ে যায় বা গা ঢাকা দিয়ে থাকে, মামলা আসছে আগের থেকে আটকে রাখা। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন জেলখানায় কোনো সুস্থ মানুষ পাঠালে তিনি হার্ডকোর ক্রিমিনাল হয়ে বের হবেন, এমন অবস্থা জেলখানার মধ্যে। এবং আর কি করে? নিম্ন আদালত নয়, একেবারে উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ থেকেও যদি কারো জামিন মেলে, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সিন্ডিকেটদের বাড়তি অর্থ দেওয়া ছাড়া তাদের কেউ বের হতে পারে না জেলখানা থেকে। এবং বেলবন্ড হাজির করার পরও জেল কর্তৃপক্ষ কী করে? বিভিন্ন এজেন্সিকে ফোন দেয়, বিভিন্ন বাহিনীকে ফোন দেয়, অমুক আসামিকে ছাড়া হচ্ছে, আপনাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা, একে আপনাদের প্রয়োজন কিনা, একে আটকে রাখবো কিনা। কি ভয়ঙ্কর কথা! এবং আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে জেলখানা থেকে একজন সাবেক সংসদ সদস্য বের হলেন, তার বিরুদ্ধে অভিযোগ খুবই কম। অন্য সাবেক সংসদ সদস্যরা, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা যে অন্যায়, অনাচার বা অপকর্মগুলো করেছে, তার বিরুদ্ধে ওরকম কোনো অভিযোগ নেই। তারপর তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কথিত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা যেভাবে মারপিট করলেন, তাকে আবার থানায় সোপর্দ করলেন। এটা কি চলছে দেশে? কথা বললেই বলবেন যে এই সরকারের বিরুদ্ধে কেন এত কথা বলা হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন আগে
কার বিরুদ্ধে কী কমেন্ট করবেন সেটি মন্তব্য করার আগে তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন যে আমাদের কে কি কখন কার বিরুদ্ধে কি বলেছে। এজেন্সি বা বিভিন্ন বাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া যাদের জামিন হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে তাদেরকেও ছাড়া হচ্ছে না কারাগার থেকে। এবং এই যে কারাগার, তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই তারা আজ্ঞাবহ হয়ে কাজ করে, তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরের পর্যায় থেকে। না হলে কেন তারা উপযাচক হয়ে এইভাবে বিভিন্ন এজেন্সিকে বা বিভিন্ন বাহিনীকে ফোন দেবে? ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন 8 মাস কাজ করতে গিয়ে আইনজীবীরা ক্লান্ত। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ারা ক্লান্ত হয়ে গেছেন যে কি অনাচার, তার মুখের ভাষা এটি, তার মুখের ভাষা আমি হুবহু বলছি। তিনি বলছেন কি অনাচার জেলখানা আইনি বিচার ব্যবস্থার মধ্যে খুলে বলতে পারছি না। মানে এটুকু তিনি বলেছেন, আরও অনেক কিছু আছে তিনি সব বলতে পারছেন না। কেন? আদালতের প্রতি মানুষের, সাধারণ মানুষের যতটুকু আস্থা আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আছি? আইনের মারপ্যাচের ভয় আওয়ামী লীগে দেখাতো। এই সংস্কৃতি আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে, তার আগেও যে হয়নি তা নয়। আওয়ামী লীগের সময় বিস্ফোরক আকারে এইগুলোর মহামারী ছড়িয়েছে, সে কথা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াও বলছেন। কিন্তু এখনও সেই প্রক্রিয়া চলবে কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়? অথবা তার চেয়ে বেশি হবে কেন? সীমা থাকা উচিত অনাচারের, এই মন্তব্যটিও একজন আইনজীবীর, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার। তিনি বলছেন আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় জামিন চাওয়া হচ্ছে না, মানে জামিন চাইতে গিয়ে মানুষ ভয় পেত, এখন তো তার চেয়েও বেশি। তিনি একটা উদাহরণ দিলেন যে কেরানীগঞ্জে গত 3-4 মাস আগে যে একটি কথিত ডাকাতি ঘটনা ঘটলো, খেলনা পিস্তল নিয়ে তাদেরকে আবার সাজিয়ে দেওয়া হলো ছাত্রলীগের কর্মী। তার যে মানবাধিকার সংগঠন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তারা ডাকছে যে আসো তোমাদেরকে জামিন করিয়ে দিই, তাদের কাছে সব ধরনের নথিপত্র রয়েছে। খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি নাকি করতে গিয়েছিল। সেই কথিত আসামিরা, এজাহারভুক্ত আসামিরা, তারা আসছে না জামিন চাইতে। কেন? তারা ভয়ে আছে, আতঙ্কে আছেন যে জামিন চাইতে গেলে যদি জামিন না দেয়, যদি কারাগারের মধ্যে পাঠিয়ে দেয়, জেলে ঢুকিয়ে দেয়, অথবা যদি কোনো প্রকার মবের শিকার হতে হয়। এবং এ কথা তো আমরাও জানি, যারা কারাগারে রয়েছেন, জেলে রয়েছেন, বিভিন্ন মামলায় আটক হয়ে, কথিত মামলা, আমি কথিত মামলায় বলবো, হাতে গোনা কিছু ছাড়া, সেই আসামিদের সঙ্গে স্বজনরা দেখা পর্যন্ত করতে পারছেন না। সেই আসামিরা তাদের আইনজীবী নিয়োগ দিতে পারছেন না। সংস্কারের রূপকথার গল্প শোনানো হয়, কি সংস্কার চলছে? আমাদের মহামান্য আইন উপদেষ্টা তিনি বলেন, বা এই যে ছাত্ররা যারা এই যে নতুন একটি পার্টি করেছেন, কিংস পার্টি, আন্দোলনের সঙ্গে ছিলেন, শেখ হাসিনা পতনের আন্দোলন, আমরা তাদেরকে একসময় সমীহর চোখে দেখতাম। কি করছে তারা? আইন উপদেষ্টা তাদের সুরে সুর মিলিয়ে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। নির্বাচন বিচার কোন প্রক্রিয়ায় হবে, কি বিচার হবে, দিনক্ষণ তারিখ দিয়ে, নির্দেশ দিয়ে, সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। বিচার তো আমরাও চাই, স্বাভাবিক প্রক্রিয়ায় হোক। সব কিছুর একটা সীমা থাকা উচিত। এই যে আমরা কথা বলছি, নিশ্চয়ই আমরা জানি যে আমাদের উপর খড়গ ঝুলে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এটুকু জানান দিয়ে যায়। তবুও আমাদেরকে ভালো থাকতে হবে। আল্লাহ হাফেজ।